চাষি যেহেতু রিস্ক নিছে তুমি থামো। ওই মিয়া কি হইলো? স্যার কিন্তু ক্রাউড চেঁচামেচি একদম পছন্দ করে না, এটা স্যারের স্বাস্থ্যের জন্য ক্ষতি আছে। আর তোরও কি মারছে? আমারও মারছে। কি আমার মায়ের গা হাত তুলছে? হ্যাঁ বুঝলাম না। এই এত কইলে কার আমগো গ্রামে ভাই ব্যাপারটা তো বুঝলাম না। হয় আমাকে ভিতরে ঢুকতে দাও, আর নাইলে মরিয়ম বিবিরে আইসা এইখানে দাঁড়াইতে দাও। কি রে তোরা কি টিকিট সিস্টেম করছস? ভিতরে কি এমন জিনিস আছে যা টিকিট করে দেখুন লাগবো? একদম ঠিকই কাম করছে। এটা কি আমার দোকান পাইছো যাইয়া বাকিতে মাল চাইলা আর হাত ভরে লইয়ে গেলা? এই দোকান থেকে নাকি কিসের জন্য গেন্দা বাড়াইতে? হ্যাঁ কি জন্য আছে? এই জন্য যারা সুযোগ পাইছে। আইছি তোমাকে শরম দিতে, যাতে আমার বাকি টাকাটা তুলতে পারি। দেখছো ওর কথা শুনছ? হ্যাঁ সুযোগ পেয়েছে খুব মারবার চাই। এই তোর বাপ তো এরকম খাইস্টা ছিল না। এ বাজানে এই ভরা মুজি সেমন কেরফা করিস না তো। হ্যাঁ তোর টাকা পয়সা যা পাওয়ার আছে আমি দিয়ে দিব। তুমি দেবা তো খালা? আর রিস্ক আমার, আমি দিলাম। এই সুমনদা, চাষি যেহেতু রিস্ক নিছে তুমি থামো। ওই মিয়া কি হইলো? স্যার কিন্তু ক্রাউড চেঁচামেচি একদম পছন্দ করে না, এটা স্যারের স্বাস্থ্যের জন্য ক্ষতি আছে। স্যারের অনুমতি না পেলে আমি আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দিতে পারবো না। তোমারে কইছিলাম না আমি, হ্যাঁ যে নতুন মেহমান দেখতে যাবো একটা মিষ্টি কিনে আলো। একটা মিষ্টি কিনে আনলে ওর মুখের মধ্যে কটাক করে একটা ঢুকাই দিতাম, তাহলে একটা শ্বশুর করে আমাকে যাইতে দিত। ওই বেটার 14 গোষ্ঠী জীবনে একখান বাতাসা মুখে দিছে কিনা সেটাই সন্দেহ, আর একখান মিষ্টি মুখে ঢুকাই দিব না। তুই চুপ থাকতো, তারা কইছিল তুই একবার কথা কবি না, খালি বেশি কথা কয়। ওমা তোর হইছে? আব্বু আমার মাইরা ফেলাইছে। কি তোর মারছে? মারবো না তো কি করব? মারছে ঠিক কাম করিছে। শরীরে ঠিক মতন কাপড় চোপড় থাকে না, সে হইছে আরব দেশের লোক। তার সামনে ঘুমটা ছাড়া গেলে সে মারবো না তো কি চুম্মা দিবে? আম্মা আমারে মারছে। তোরে মারছে? কই কই মারছে? কওয়া যাবে না। কে? আমার বোনের নয় উনা ছিল না, আর আপনার ভাইয়ার কি এখন মুখ দিয়ে কোনো কথা পারে না, জব নাই কে? মা মা তোরও কি মারছে? আমারও মারছে। কি আমার মায়ের গা হাত তুলছে? হ্যাঁ বুঝলাম না। এই এত কইলে কার আমগো গ্রামে মাইরে হাত দেয়? ওই ভিতর ওই ভাগো আরে ভিতরে ঢুকে যাবে না। আরে স্যারের অনুমতি নাই তো কি করতেছেন? আরে ওই বসে